হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি প্রত্যেক ইউটিউবারের জন্য অনেক খুশির ভিডিও হতে চলেছে। এখন সবার ভিডিওতে ইমপ্রেশন বাড়বে, সবার ভিডিওতে সিটিআর বাড়বে ও সবার ভিডিও খুবই সহজে ভাইরাল হবে। দীর্ঘ 1 বছর অপেক্ষার পর ফাইনালি বেশ কিছুদিন আগে ভিডিওতে 3টে থাম্বনেল লাগানোর অপশন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে প্রত্যেকের। তো আপনি এখন পারবেন আপনার প্রত্যেক ভিডিওতে 3টে করে থাম্বনেল লাগাতে। তো কি এই আপডেট, বা আপনি কোথা থেকে একটি ভিডিওতে 3টি থাম্বনেল লাগাবেন, বা এই লাগালে এতে আপনার কি ফায়দা হবে, বা এতে আপনার কি ক্ষতি হবে, বা এই আপডেট সম্পর্কে আপনাদের সঙ্গে A to Z বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। সো আপনারা ভিডিওটা না কেটে, ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে। সো ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে থাম্বনেলটা অ্যাড করবেন। তারপরে স্টেপ বাই স্টেপ একটা একটা করে সমস্ত পয়েন্ট বলবো। সো আপনারা ভিডিওটা দেখুন। তো আমি আপনাদেরকে প্রথমে ইউটিউব স্টুডিওতে এসে দেখিয়ে দিচ্ছি। আমার স্টুডিওতে এই যে দেখতে পাচ্ছেন, এই ভিডিওর উপরে আমার 3টে থাম্বনেল দেওয়া আছে। এখানে 3টে থাম্বনেল, এখানে 3টে থাম্বনেল, মানে প্রত্যেকটা 3টে থাম্বনেল এখানে সেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন 3টে থাম্বনেল কেমন ভাবে দেখাচ্ছে। বাট আপনি কিন্তু ইউটিউব স্টুডিও থেকে বা ওয়াইটি স্টুডিও থেকে এটা থাম্বনেল করতে পারবেন না। থাম্বনেল অ্যাড করার জন্য আপনাকে কিন্তু ইউটিউব স্টুডিওটা ডেস্কটপ সাইডে অন করতে হবে, বা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের ইউটিউব স্টুডিওটা অন করতে হবে। সো আমি ডাইরেক্ট আপনাদেরকে ক্রোম ব্রাউজারে এসে দেখিয়ে দিচ্ছি। আমার ডেস্কটপ সাইটটাকে অন করে নিলাম ইউটিউব স্টুডিওর। ইউটিউব স্টুডিওটা বা ওয়াইটি স্টুডিওটা যদি না আপনারা ডেস্কটপ সাইডে অন করতে পারেন, তো কিভাবে অন করবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও, জাস্ট কয়েক সেকেন্ডের ভিডিও আমি বানিয়ে রেখেছি। সেই ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেখান থেকে ভিডিওটা দেখে আপনারা খুবই সহজে আপনাদের ইউটিউব স্টুডিওটা বা ওয়াইটি স্টুডিওটা ডেস্কটপ সাইডে অন করে নিতে পারবেন। তো ডেস্কটপ সাইডে অন করার পরে কি করবেন, আপনারা আপনাদের প্রত্যেকের যে কন্টেন্ট অপশন আছে দেখতে পাচ্ছেন, কন্টেন্ট অপশন এরকম অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সমস্ত কন্টেন্ট এখানে শো করবে। 3টে থাম্বনেল অ্যাড করতে চাইছি, সেই কন্টেন্টটা আপনারা প্রত্যেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে একটি কন্টেন্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে দেখবেন এই যে থাম্বনেল বলে এরকম একটা অপশন পেয়ে যাবেন। সো আপনারা যে ভিডিও থাম্বনেল অ্যাড করতে চাইছেন সেই ভিডিওতে এখানে চলে আসবেন। চলে এসে এরকম ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরকম 3 ডট দেখতে পাবেন প্রত্যেকে। 3 ডটের উপরে এরকম ক্লিক করে দেবেন। 3 ডটের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই যে লেখা আছে টেস্ট এন্ড কম্পেয়ার। সো এখান থেকে আপনারা প্রত্যেকে 3টে করে থাম্বনেল সেট করতে পারবেন। সো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সেট করবেন। সো টেস্ট এন্ড কম্পেয়ার এর উপরে ক্লিক করে দিলাম। এর উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম অপশন চলে এলো। অপশন চলে আসলে এই যে 3টে থাম্বনেল অ্যাড করার অপশন চলে এলো। সো যেহেতু আমার প্রথমে একটা থাম্বনেল সেট করা ছিল, সেই জন্য করে এখানে একটা থাম্বনেল শো করছে। তারপরে এই যে একটা প্লাস আইকন, এই একটা প্লাস আইকন। তো কিভাবে থাম্বনেলটা অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি। যে থাম্বনেল অ্যাড করার জন্য কি করবেন, এই যে প্লাস আইকনের উপরে আছে এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনারা যে থাম্বনেলটাকে অ্যাড করতে চাইছেন সেই থাম্বনেলটা এখানে অ্যাড করে নেবেন। সো আমি থাম্বনেলের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল এখানে যে লেখা আছে আপলোডিং বলে একটা থাম্বনেল এখানে আপডেট হচ্ছে। তো থাম্বনেল আপডেট করার আগে আমি আপনাদেরকে এখানে কিছু কথা বলতে চাইছি। আপনারা যে থাম্বনেলটা আপডেট করবেন, এখানে থাম্বনেলটা যে 3টে থাম্বনেল আপলোড করবেন, আপনাদের কিন্তু প্রত্যেক থাম্বনেলের সাইজ 2 MB নিচে হতে হবে। আপনাদের 2 MB উপরে যদি থাম্বনেলের সাইজ হয়ে যায় তাহলে এখানে সাপোর্ট নেবে না, সো আপলোড করতে পারবেন না। সো আপনারা আপনাদের প্রত্যেকের থাম্বনেলের সাইজ এখানে 2 MB নিচে করবেন। সো দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো সিলেক্ট হয়ে গেল। আর একটা যে প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপরে আবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আবার এখানে চলে এলো। এখানে চলে এলে আপনারা যে ফটোটাকে এখান থেকে থাম্বনেলে অ্যাড করতে চাইছেন সেই থাম্বনেলটা এখান থেকে অ্যাড করে নেবেন। সো আমি আবার এখান থেকে থাম্বনেলটা অ্যাড করে নিচ্ছি। এখানে আবার আপলোডিং হচ্ছে। সো আপনাদের নেটওয়ার্ক স্পিড অনুযায়ী এখানে আপলোড হবে। যার যেমন নেটওয়ার্ক স্পিড সেরকম অনুযায়ী এখানে আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার 3টে থাম্বনেল এখানে আপলোড হয়ে গেছে। সো আপলোড হয়ে গেলে কি করবেন, এই যে লেখা আছে ডান বাটন আছে, প্রত্যেকের ডান বাটনের উপরে ক্লিক করে ডান করে দেবেন। ডান করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আমার 3টে থাম্বনেল এখানে এই যে আপলোড হয়ে গিয়েছে। 3টে থাম্বনেল আপলোড হয়ে গেলে কি করবেন, এখান থেকে আপনারা সেভ করবেন। সেভ করার জন্য কি করবেন, এই যে একদম উপরে দেখতে পাচ্ছেন কর্নারের দিকে সেভ বাটন আছে, প্রত্যেকে সেভ বাটনের উপরে মেরে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটাকে জুম করে দেখিয়ে দিচ্ছি, এই লেখা আছে এখানে রানিং, মানে আপনাদের থাম্বনেলটা এখানে এবার কাজ চলছে এখানে। সো এখানে ইউটিউব কি করবে, আপনাদের এই যে প্রত্যেকটা থাম্বনেল যে 3 রকম থাম্বনেল সেট করেছেন, 3 রকম থাম্বনেল সেট করলে এই যে ইউটিউব নিজে থেকে এবার প্রত্যেক অডিয়েন্সের কাছে একটা একটা করে থাম্বনেল দিয়ে টেস্ট করবে। ধরুন প্রথম থাম্বনেলটা একজনের কাছে দিল, তার আরেকটা যে 2 নম্বর থাম্বনেলটা আছে 2 নম্বর থাম্বনেলটা আর অন্যজনের কাছে দিল, 3 নম্বর থাম্বনেলটা আবার অন্যজনের কাছে দিল। এরকম ভাবে প্রত্যেক অডিয়েন্সের কাছে একটা একটা করে থাম্বনেল দিয়ে চেক করবে। চেক করে দেখবে যে কোন থাম্বনেলটা ক্লিক করে লোক বেশি ভিডিওর মধ্যে প্রবেশ করছে, বা কোন থাম্বনেলটা বেশি ক্লিক করছে, ক্লিক করে লোক বেশি ভিডিওটা দেখছে। তো এরকম ভাবে প্রত্যেক অডিয়েন্সের কাছে আপনার থাম্বনেলটা পাঠিয়ে দেখবে যে যে থাম্বনেলে বেশি লোক ক্লিক করে দেখছে সেই থাম্বনেলটাকে উইনার ঘোষণা করবে।
উইনার ঘোষণা করে সেই থাম্বনেলটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। অনেক অনেক সময় কি হয়, আমরা যখন থাম্বনেল বানিয়ে থাকি আমার মনে হয় যে এখানে এই লেখাটা না দিলে ভালো হতো, বা এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা এরকম না দিয়ে অন্যরকম ব্যাকগ্রাউন্ড করলে ভালো হতো, বা এখানে এই ফটোটা না দিয়ে অন্যরকম ফটো দিলে ভালো হতো। তো একসঙ্গে তো সমস্ত কিছু দেওয়া সম্ভব নয়, তখন আমরা বুঝতে পারি না যে কোনটা দেবো না বা কোনটা রাখবো। সে এমত অবস্থায় আমরা যে কোনো একটা দিয়ে দিই, বাকি অন্য যেগুলো মনে হচ্ছে সেগুলো দিতে পারি না। বাট আমাদের মনে হচ্ছিল যে এই থাম্বনেলটা দিলে বেশি ভাইরাল হতো বা ওই থাম্বনেলটা দিলে বেশি ভাইরাল হতো। সে এখন ইউটিউবে আপনার ইচ্ছা শুনেছে, এখন আপনি আপনার পছন্দের মধ্যে 3 রকম থাম্বনেল সেট করবেন, সেট করে অডিয়েন্স আপনাদেরকে বলে দেবে যে কোন থাম্বনেলটা ভালো। এখন আপনাকে আর বিচার করতে হবে না, আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট থাম্বনেল ক্রিয়েট করে আপলোড করে দেবেন। আপলোড করে দিলে অডিয়েন্স বলে দেবে যে আপনার এই থাম্বনেলটা ভালো, এই থাম্বনেলটা আপনার ভিডিও সেট করুন। সো সেরকম অনুযায়ী আপনারা থাম্বনেল সেট করবেন, সেট করে খুবই সহজে আপনারা ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন। সো এখানে তো আপনারা 3টে থাম্বনেল অ্যাড করে নিলেন, বাট আপনাদের থাম্বনেল তখনই কার্যকর হবে যখন আপনার ভিডিও পাবলিক থাকবে। তা আপনি যদি আপনার যদি ভিডিও আনলিস্টেড থাকে বা প্রাইভেট থাকে তখন আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন ঠিকই, বাট আপনার ভিডিও যদি প্রাইভেট থাকে বা আনলিস্টেড থাকে তখন কিন্তু আপনার থাম্বনেল কাজ করবে না। যতক্ষণ না আপনি ভিডিওটাকে আপলোড করছেন বা পাবলিক করছেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো থাম্বনেলের কাজ হবে না। সো আপনি কিভাবে বুঝবেন যে আপনার থাম্বনেলটাকে কোন থাম্বনেলটাকে পাবলিক বেশি দেখছে, কোন থাম্বনেলটাকে উইনার ঘোষণা করেছে? সো ওটা দেখার জন্য অনুরূপভাবে আপনারা এই থাম্বনেলে চলে আসবেন। থাম্বনেলে চলে এসে থাম্বনেলের উপরে ক্লিক করবেন। থাম্বনেলের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম 3 ডট শো করবে। 3 ডট শো করলে কি করবেন, আপনারা 3 ডটের উপরে ক্লিক করে দেবেন। আপনারা দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করছে, যে লেখা আছে ভিউ টেস্ট রিপোর্ট। প্রত্যেকে ভিউ টেস্ট রিপোর্টের উপরে ক্লিক করে দেবেন। রিপোর্টের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেল 1, থাম্বনেল 2, থাম্বনেল 3 শো করছে। সকল এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে 13 ডেজ 23 ঘন্টা লেফট। মানে এই যে আপনাদের থাম্বনেলটা পুরো কার্যকর হতে সময় লাগবে 14 দিন, অর্থাৎ 2 সপ্তাহ সময় লাগবে। 14 দিন পর আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন থাম্বনেলটা বেশি লোক দেখছে বা কোন থাম্বনেলটা উইনার হয়েছে বা কোন থাম্বনেলটা আপনারা সেভ করবেন। সেই থাম্বনেলটাকে এখানে কাজ করতে 14 দিন সময় লাগবে। দেখতে পাচ্ছেন আমি সবেমাত্র এখানে আপলোড দিলাম, সেই জন্য করে লেখা আছে 13 দিন 23 ঘন্টা। সেখানে 14 দিন পরে আপনারা দেখতে পারবেন এখানে এখানে লেখা দেবে যে আপনাদের কোন থাম্বনেলটা উইনার হয়েছে বা কোন থাম্বনেলটা এখানে সেট করতে পারবেন। সো এরকম ভাবে আপনারা খুবই সহজে আপনাদের প্রত্যেক ভিডিওতে 3টে করে থাম্বনেল অ্যাড করতে পারবেন আর আপনাদের ভিডিও খুবই সহজে ভাইরাল করতে পারবেন। তো এখন বলি এর ভালো দিক কি আর এর খারাপ দিক কি। সো এর ভালো দিক তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা খুবই সহজে 3টে থাম্বনেল অ্যাড করে দেখতে পারবেন যে আপনাদের কোন থাম্বনেলটা ভালো চলছে, সেরকম অনুযায়ী আপনারা থাম্বনেলটা সেট করতে পারবেন, সেট করে আপনার ভিডিওটাকে ভাইরাল করতে পারছেন। এর খারাপ দিক হলো আপনাদের আগে একটা থাম্বনেল তৈরি করতে সময় লাগতো, যা এখন 3টে থাম্বনেল তৈরি করতে তার 3 ডবল সময় লাগবে। তো যারা নিজের থাম্বনেল তৈরি করেন এর থাম্বনেল সেট করার পিছনে অনেক টাইম দিতে হবে, আর যারা টাকা দিয়ে কাউকে দিয়ে থাম্বনেল তৈরি করান তাকে আরো টাকা বেশি পে করতে হবে বা তাকে আরো টাকা বেশি দিতে হবে। তো এইগুলো ছিল এর ভালো খারাপ দিক, বা কোথা থেকে কিভাবে সেট করবেন সেটাও দেখিয়েছি, বা কিভাবে চেক করবেন সেটাও দেখিয়েছি, বা আপডেটটা কি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে ভিডিওর মধ্যে যদি কিছু বলতে বাদ পড়ে যায় বা কিছু না বলে থাকি তাহলে সেগুলো আপনাদের যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, সেখানে আপনাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সহজ হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওটা বোঝাতে পেরেছি বা বুঝে বলতে পেরেছি। আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, একটু হেল্পফুল ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দিন পরবর্তীতে এরকম লেটেস্ট হেল্পফুল ও ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি কোনো নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। থ্যাংক